তো গাইজ আমি বলেছিলাম যে আমি একটা মোটো ব্লগ করব। তো মোটো ব্লগ আজকে সেই দিনটা চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আছি এখন আমাদের কুসাবাড়ি ডাঙায়। আর এই যে আমার বাইকটা নিয়ে আমি এখন যাচ্ছি কি বলে রে, গান্ধীনগর যাব। গান্ধীনগর কীভাবে যাই কি না করি সব তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর আমাকে ফিউল আপ করাতে হবে, ফিউল আপ করা নেই, ফিউল আপটা করবো। দিয়ে এই মোটো ব্লগ করার জন্য আমি এই সেট আপটা নিয়েছি। কেমন কি মোটো ব্লগ হয় আমি হাইওয়েতে চলে এসেছি। এটা হাইওয়ে আমাদের NH-34। আর সূর্যটা কি লাগছে গাইস, প্রচণ্ড সেই লাগছে, হেভি লাগছে, হেভি। আর আমি এখন আমাদের শ্রীরামপুর ঢুকছি। এটা শ্রীরামপুর, এরকম একটা আমাদের এখানে এরকম হালকা সেই একটা জানা না, সেই কুতুব জানা। এটা আমাদের হচ্ছে শ্রীরামপুর হাসপাতাল, শ্রীরামপুর হাসপাতালে আমাকে ফিউল। তো গাইস আমি ফিউল পাম্প চলে এসেছি। আর এটা হচ্ছে কি বুঝতেই পারছো তোমরা, বাম দিকেরটায় ফিউল পাম্প চলে এসেছি। পেট্রোল পাম্পে লোকজন আছে কিনা ঠিক নেই। আচ্ছা 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 বেটো কোথায় বে, বেটো কোথায় বে? দুশো দশ 210। হ্যাঁ। তো গাইজ আমি পুরো 2 লিটার ভরলাম 210 টাকার। একটা কাটা উঠলো। 2 লিটার ভরে একটা কাটা উঠলো গাইজ, কী বলবো। তা আমি ফিউল পাম্প থেকে বেরিয়ে গেলাম এখন। তো চলো একবারে যাওয়া যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে একটা চায়ের প্লেসে। আমার গাড়ির এখনো লাইসেন্স হয়নি ভালো মতো। বাস খেতাম, বাস। তো গাইজ এটা হচ্ছে মায়াবন। আমি এখানে একটু দাঁড়ালাম কারণ মানে ভয়েসটা তো তোমাদের ঠিক মতো যাচ্ছে না, আমি ঠিক মতো বুঝতে পারছি কারণ প্রচণ্ড হেলমেটে হাওয়া ঢুকছে, তার জন্য হচ্ছে না। আর কথা হচ্ছে কি যে এটা হচ্ছে আমাদের এখানে মায়াবন, এই যে হচ্ছে চলো বেড়াই একটা চায়ের প্লেসে দেখা হচ্ছে। আমি এখন আছি সাইকার করে। এখন এখানে দাঁড়ালাম আর হেলমেটটা বারবার নিচে নেমে যাচ্ছে, বারবার হেলমেটটা নিচে নেমে যাচ্ছে। আর দেখো কী হয়েছে অবস্থা, চুল টুল একবার পুরো নেমে গেছে, গাড়ি চালাতেই অসুবিধা হচ্ছে। আর এই হচ্ছে আমার ব্লগিংয়ের সেট আপ, দেখতে পাচ্ছ। তো আমি হেলমেটটা খুলি আগে।
চুল টুল পুরো খারাপ হয়ে গেল, মাথাটা একবার প্রচণ্ড খারাপ। এখনও প্রায় 15 কিলোমিটারের মতো আছে, বাকি 15 কিলোমিটার মতো আরও কভার করতে হবে। আমি 15 কিলোমিটারের মতো কভার করে নিয়েছি, আরও 15 কিলোমিটার হবে, কারণ টোটাল 30 কিলোমিটার ওরকমই হবে। 15-16 কিলোমিটার আসলাম, কভার করলাম, আরও বাকিটি করতে হবে। তো চায়ের দোকান তো একটাও পেলাম না ভালো, তো একটা চায়ের দোকান কী বলবো, এতটা কষ্ট করে আসলাম, এতটা ভিডিও করলাম, আর শেষমেশে আমার ভয় মানে এই মাইকের এই মাইকের সাউন্ডই আসেনি, মাথায় খারাপ। এখন পুরো ভিডিওটায় ভয়েস ওভার করতে হবে। দেখো মাইকটা দেখো কোথায়, এই যে মাইকটা এখানে লাগানো আছে, আর একটা ভিডিওতেও ভালো করে ভয়েস আসেনি। আমার মাথা তো গরম হয়ে যাচ্ছে পুরো, এখন পুরোটা ভিডিওতে ভয়েস ওভার করতে হবে। তো চলো দেখা যাক কী করা যায়। তো গাইস কিছু করার নেই, এখন যেতে হবে, মাথাটা পুরো খারাপ, কি করা যায়। পুরো ভিডিও আমি চেক করে দেখলাম, একটা ভিডিওতেও ভয়েস যাচ্ছে না। মানে মাইকটা কি খারাপ হয়ে গেল না হেলমেটের জন্য এই হাওয়াটা আসছে তার জন্য, এখন কিছু বুঝতেই পারছি না কি করা যায়। তো যাই হোক, পুরো ভিডিও আমাকে ভয়েস ওভার করতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, আমি আগে গিয়ে একটা ভালো মাইক নেওয়ার চেষ্টা করব। আমি ভোট দিয়েছি, তো ভোটের একবারে পুরো এমন করে দাগ দিয়েছে এখান থেকে এতটা, পুরোটাই মাথায় খারাপ গায়ে, যে কী বলবো, একবারে পুরো রঙিন করবো। সকাল সকাল কপালটাই এরকম। আমি আগে গিয়ে একটা ভালো মাইক নেওয়ার চেষ্টা করব। তো দেখি কি এখন কোন মাইকটা, তোমরা কমেন্ট করে জানাও যে কোন মাইকটা সবথেকে ভালো হবে, ওই মাইকটাই আমি নেওয়ার চেষ্টা করব আশা করি। আমি একবারে যেখানকার যে জায়গাটার ভয় ছিল সেই জায়গাটা আমি পার করে চলে এসেছি। সত্যি কথা, যে জায়গাটার ভয় ছিল আমার সেই জায়গাটা আমি পার করে চলে এসেছি, সেটা হচ্ছে আইও স্ট্যান্ডে, মানে আমাদের গাড়ি সামনে। কি গাইস, গাছটা জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ কি পরিবেশ। তো চলো গাইস যাওয়া যাক নাকি। তো চলো একটা জিনিসটা করে নিলাম, চলো সামনের দিকে যাওয়া যাক। তো শেষমেশ আমরা একটা দোকান পেয়েছি, ওই সামনের দোকানটা, ওই দিদা বসে আছে। তো ওই দিদার দোকানটাতে যাবো, দিয়ে চা খাবো। চা হবে দিদা, চা হবে, চা চা দাও তো একটা। হ্যাঁ বিস্কিট হবে। কত দিদা? এর আগে তো এসেছিলাম, মানে দোকানটা দেখিনি, এই ওই সাইডের দোকানটা ছিল, ওই সাইডে হ্যাঁ 1 বছর হয়ে গেল। মানে এই দোকানটা ছিল না তখন, এই সব কিছু ছিল না। আসার চেষ্টা অনেকটা করবো আমি। চলো এখন এখান থেকে যাওয়া যাক। আর দিদার ব্যবহারটা অনেক সুন্দর ব্যবহার, কি বলবো, চাটাও সুন্দর যেমন, দিদাও অনেক সুন্দর। চলো বিকেলের দিকে দিদার দোকানে আবার আসা যাক, বিকেলের দিকে আসবো, এসে একটু দিদার হাতে
যা ডিস্টার্ব করে গেল ভাই। তো দিদা আমাকে বললো যে তুমি এই বিকালের দিকে এসো, আমি তোমাকে আরও সুন্দর করে চা করে দেবো। তো দিদাকে আমি সাথে এই ফোনের এখানে পোস্টার ছাপানো আছে, আর আমি চলে এসেছি এখন এটাকে কী বলে শ্মশানি মোড়, এটাকে বলে মানে রেস্ট করে এখান থেকে একবারে বেরোবো। আমি পুরোটা চলে এসেছি, শুধু এখানে একটু দাঁড়াবো, কারণ হচ্ছে যে অনেকটা রাস্তা আসলাম তো তোমরা দেখতে পাচ্ছ। তো তো দেখতে পাচ্ছ আমি অনেকটা রাস্তা চলে এসেছি এখানে। এখানে আমি আমার শালাবাবুকে